ওম নমঃ শিবায়। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, দেবাদিদেব মহাদেবের কৃপায় সুস্থ আছেন। আজ শুভ সোমবার। সপ্তাহের প্রত্যেকটা দিন যেমন কোনো না কোনো দেবদেবীর সাথে যুক্ত, তেমনি সোমবারটাও দেবাদিদেব মহাদেবের সাথে জড়িত। এই সোমবারে আমরা বাবা মহাদেবের পূজা করে থাকি। তো আমি এখানে আমাদের গাছের সাদা অপরাজিতা ফুলটা তুলে নিলাম। সাদা অপরাজিতা, নীল অপরাজিতা এবং সাদা ফুল, এই ফুলগুলোতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। আর আছে আকন্দ ফুল। তবে হ্যাঁ, ভুল করেও কেউ কেতকী ফুল আর তুলসী পত্র বাবার মাথায় প্রদান করবেন না, কারণ কেতকী ফুল আর যে কোনো ধরনের গন্ধযুক্ত ফুল আর তুলসী পত্র এগুলো বাবার মাথায় কোনোভাবেই অর্পণ করা যায় না। আশা করি সবাই জানেন, তবু আমি একটু বলে দিলাম। সৃষ্টির প্রাক্কালে যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়নি, তারও আদি দেবতা ছিলেন দেবাদিদেব বাবা মহাদেব। ত্রিলোকের পতি বাবা মহাদেবকে সংসারকর্তাও বলা হয়, কারণ তাঁরই দয়ায় এই সংসারের প্রত্যেকটা জীবকুল বেঁচে আছে এবং সুস্থ আছে। তো আমি এখানে বাবা মহাদেবের প্রত্যেকটা প্রিয় ফুল তুলে নিয়েছি। দেখুন, আকন্দ ফুল, বেলপাতা, দূর্বা, আছে সাদা অপরাজিতা, নীল অপরাজিতা আর নয়নতারা ফুল। এই ফুলগুলো বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়। আমি যেহেতু নিত্য পূজার ফুল তুলেছি, তাই এখানে লাল ফুলও আছে, জবা ফুল। তবে হ্যাঁ, বাবা মহাদেবের মাথায় ছাড়াও যে অশোক সুন্দরীর হাত বলা হয়, যেটাকে মাতা গৌরী পীঠ বলা হয়, যেটাকে, সেখানে আপনারা একটি করে জবা ফুল প্রদান করতে পারেন, অবশ্যই গৌরী মাতার উদ্দেশ্যে। তাই জন্য আমি এখানে অনেকগুলো লাল ফুল তুলে নিয়েছি। আর এখানে আকন্দ ফুলের মালাটা গেঁথে নিচ্ছি বাবা মহাদেবের মাথায় অর্পণ করব বলে। আমি একটা আকন্দ ফুলের গাছ লাগিয়েছি বাড়িতে, কারণ আমি প্রত্যেক সোমবার বাবা মহাদেবের পূজা করে থাকি। তো আকন্দ ফুল বাইরে সব সময় তুলতে যাওয়ার সময় হয় না, তাই জন্য বাড়িতেই লাগিয়েছি। কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে পূজার প্রত্যেকটা দ্রব্যাদিতে আমি চন্দন এবং গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর আমি এখানে দেখুন, বাবা মহাদেবকে ঘি, মধু, চিনি আর গঙ্গা জল দ্বারা আগেই স্নানাভিষেক করিয়ে নিয়েছি। তারপর সামান্য গঙ্গা জলে চন্দন মিশিয়ে এবারে স্নান করিয়ে নিচ্ছি। কোনো একদিন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। এবার চন্দন জল দ্বারা স্নানাভিষেক করানোর পর আমি বাবার মাথায় তিলক করে দেব চন্দন দ্বারা। এবার দিয়ে দেব বাবা মহাদেবের পৈতে, কারণ এই পৈতেকে বাবা মহাদেবের বস্ত্র বলা হয়, তাই বাবা মহাদেবের পৈতে অর্পণ করে দিলাম। দিয়ে দেব রুদ্রাক্ষের মালাটি। বাবা মহাদেবের রুদ্রাক্ষের মালা অত্যন্ত প্রিয়, তাই রুদ্রাক্ষের মালাটি বাবা মহাদেবের গলায় পরিয়ে দিলাম। এবারে সেই আকন্দ ফুলের মালাটিতে চন্দন লাগিয়ে আমি বাবা মহাদেবের মাথায় অর্পণ করে দেব। আকন্দ ফুল হলো বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ফুল। আপনারা সপ্তাহের প্রত্যেকটা দিন না পারেন, অন্তত সোমবার করে
একটু আকন্দ ফুল বাবার মাথায় দেবার চেষ্টা করবেন, কারণ এই আকন্দ ফুল দিলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। দিয়ে দেব 7টা বেলপাতাতে চন্দন লাগিয়ে, তারপর বাবা মহাদেবের মাথায় অর্পণ করে দেব। আপনারা আপনাদের মনের ইচ্ছে মতো নিতে পারেন, 7টা, 5টা, 3টে, তবে হ্যাঁ, যে কোনো অখণ্ড বেলপাতা, ফাটা ফুটো ছেঁড়া থাকলে হবে না। একদম অখণ্ড বেলপাতাতে চন্দন লাগিয়ে বাবা মহাদেবের মাথায় অর্পণ করবেন। তারপর একে একে অপরাজিতা ফুল, সাদা ফুল সব কিছুই আমি বাবার মাথায় অর্পণ করে দিলাম। এবার দিয়ে দেব মাতা গৌরী পীঠে একটি লাল ফুল, মাতা গৌরীর উদ্দেশ্যে। শিবলিঙ্গের একদম মাঝের পিঠটাকে বলা হয় ব্রহ্মপীঠ, উপরের পিঠটা শিবপীঠ, নিচের পিঠটা বিষ্ণুপীঠ, আর সামনের পিঠটা মাতা গৌরী পীঠ। আর যেহেতু উত্তর দিককে মহাস্বর্গলোক পথ বলা হয়, তাই শিবলিঙ্গের যে অংশটা বেরিয়ে আছে বা মাতা গৌরীপীঠ যেটাকে বলা হয়, সেটা অবশ্যই উত্তর দিকে মুখ করে রাখবেন। আর হ্যাঁ, শিবলিঙ্গকে কিন্তু শুকনো রাখতে নেই। বাবাকে যেহেতু নীলকণ্ঠ বলা হয়, তাই বাবাকে অবশ্যই একটু জলের মধ্যে রাখতে হয়। দিয়ে দিলাম 2টো বৃন্তযুক্ত তুলসী পত্রে চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করলাম। আমার ঘরে যেহেতু আর অন্যান্য ঠাকুরও আছে, আর আমি নিত্য পূজাটাও যেহেতু একবারেই সেরে নিচ্ছি, তাই সব ঠাকুরকে ফুল, বেলপাতা, তুলসী পত্র যার যেমন পছন্দ তার তেমন অর্পণ করে দিলাম। বাবা মহাদেবকে সংসারকর্তাও বলা হয়। বাবা মহাদেবের পূজা করলে অবশ্যই সংসারের উন্নতি হয় এবং পরিবারের মঙ্গল হয়। প্রত্যেকটা সোমবারে এভাবেই বাবা মহাদেবের পূজা করতে পারেন, কারণ বাবা মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। সামান্য কিছু দিয়ে পূজা করলেও তিনি সন্তুষ্ট হন, কিন্তু মনে থাকতে হয় অপার ভক্তি ও শ্রদ্ধা। মনের ভক্তি শ্রদ্ধা, অন্তরের ভক্তি শ্রদ্ধা আর সামান্য বেলপাতা, গঙ্গাজল দিয়ে পূজা করলেই বাবা মহাদেব সন্তুষ্ট হয়ে যান। এবার আমি সামান্য প্রসাদ অর্পণ করে দেব। দিয়ে দিয়েছি একটু ফল ও মিষ্টি আর জল, দিয়েই বাবা মহাদেব এবং আমার ঠাকুর ঘরের সমস্ত দেবতাকে আমি প্রসাদ দিয়ে দেব। কেমন লাগলো আমার এই পূজা পদ্ধতি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যেমন পূজা দেওয়ার সময় ধূপ আর প্রদীপ অবশ্যই জরুরি, তেমন শঙ্খধ্বনিও অবশ্যই জরুরি। শঙ্খধ্বনি বা ঘণ্টার ধ্বনি বা জয়ধ্বনি, যে কোনো ধ্বনি দ্বারা ভগবানকে আহ্বান করতে হয়। তাই অবশ্যই ধূপ প্রদীপ যেমন দিই আমরা ঠাকুর ঘরে, তেমনি শঙ্খধ্বনি, জয়ধ্বনি বা ঘণ্টার ধ্বনি দিয়ে ভগবানকে আহ্বান করার পরে আমাদের পূজা কমপ্লিট করতে হয়। আর প্রত্যেকটা দিন পূজা দেওয়ার পরে আমার মা বলতো, আমি যখন ছোট ছিলাম তখন পূজা দিতে গেলে মা আমাকে বলে দিত ভগবানকে বলতে যে, প্রভু তোমাদের প্রসাদ আমি অর্পণ করেছি, এবার তোমরা তোমার প্রসাদ গ্রহণ করো, আমি একটু পরে এসে তুলে নিয়ে যাব। তো এটা বলার পরে তারপরে প্রণাম করতে হয়। আর যখন প্রসাদ তুলে নিতে যেতে হয় তখন বলতে হয়, প্রভু আমি আপনার প্রসাদ তুলে নিতে এলাম। ভগবানকে প্রসাদ দেওয়ার পরে যদি প্রসাদ গ্রহণ করতে না বলা হয়, তাহলে ভগবান নাকি প্রসাদ ছুঁয়েও দেখেন না।